হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণ পিয়া, পার্ট 21, লেখা রাবেয়া সুলতানা। সময়ের কত তারা, কিন্তু মিস্টার নিবিড় একটুও পাল্টালো না। তনুষাকে নিয়ে ওনার সময়টা ঠিকই কেটে যায়। এটাই হয়তো আমার প্রাপ্য ছিল। জীবনটা তো সবার একরকম নয়। আর উনি তো আমায় রক্ষিতা ছাড়া কিছুই ভাবেন না। উনি আমাকে না ভালোবাসলেও কেন জানি আমার মন ওনাকেই চায়। চোখ জোড়া বারবার ওনাকেই খোঁজে। কেন মনে হয় ওনার বুকে একবার মাথা রাখলে দুনিয়ার সমস্ত কষ্ট আমি ভুলে থাকতে পারবো। নিবিড়, আপনি কি পারেন না আমাকে একটাবার সুযোগ দিতে? পারেন না একটা বার আমায় ভালোবাসাকে তলিয়ে দেখতে? প্রিয়তা আবার নিজের মনকে সান্ত্বনা দিয়ে, প্রিয়তা তুই ভালোবাসার কথা কেন ভাবছিস? নিবিড়ের বাবা মা, বোন সবাই কি তোকে কম ভালোবাসে? সব ভুলে 1.5 বছর কিভাবে কাটাবি সেই চিন্তাই কর। একটা মাস তো পেরিয়েই গেল। তনু, আমাকে ছাড়ো প্লিজ। প্রিয়তা আমার জন্য অপেক্ষা করছে। নিবিড়ের কথা শুনে তনুষা নিবিড়কে আরও নিজের কাছে টেনে। বউ এখন তোমার কাছে সব, আমি কিছু না। শাট আপ তনু। প্রিয়তা আমার স্ত্রী, ভুলে গেলে চলবে না। আর আমি ওকে নিজের অজান্তেই কখন যে নিজের ভেবে ফেলেছি তা আমি বুঝতেই পারিনি। ওই মেয়ের মাঝে কি আছে যা আমার মাঝে নেই? আমিও তোমাকে ভালোবাসি নিবিড়। তুমি যদি চাও আমি এক্ষুনি আমার সব উজাড় করে তোমাকে ভালোবাসবো। প্লিজ নিবিড়, তবুও আমাকে ছেড়ে যাও না। কথাটা বলে তনুষা নিবিড়কে জড়িয়ে ধরতেই নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তনুষাকে সরিয়ে, তোমার মাঝে প্রিয়তার তফাৎ কোথায় জানো? নিজের চরিত্রের। প্রিয়তাকে আমি যদি মুখ ফুটেও বলতাম না, সে জীবনেও এভাবে রাজি হবে না যতক্ষণ না আমার ভালোবাসা তার উপর প্রয়োগ করব। তুমি জানো, আজ পর্যন্ত আমার সামনে নিজের ওড়নাটাও খোলে না, আর তুমি নিজেকে উজাড় করতে চলে আসছো। তনু, অনেক হয়েছে প্লিজ, আমি আর তোমাকে নিতে পারছি না। নিবিড়, তুমি এইভাবে আমার কাছ থেকে দূরে যেতে পারো না। তার মানে আমি কি বুঝে নিব নিবিড় ইসলাম মেয়েদের ব্যবহার করে, প্রয়োজন পড়ালে দূরে সরিয়ে দেয়? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস তনুষা। তুমিও নিজেও ভালো করে জানো আমি এমন কিছুই করিনি যেটা তোমার ক্ষতি হবে। তোমার সাথে কখনো আমি বেড শেয়ার করিনি যে আমি তোমাকে ব্যবহার করব। কথাটা বলেই নিবিড় নিজের বাড়িতে আসার জন্য পা বাড়াতেই, প্লিজ নিবিড়, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। আমি তোমাকে কতটা ভালোবাসি। নিবিড় তনুষাকে সরিয়ে গাড়ির সামনে এসে দরজা খুলতেই তনুষা এসে হাত ধরে ফেলে। তুমি আমার চাকরিটা নিয়েছো, আমি কিছু বলিনি। আমাকে তুমি তোমার বিয়ের পর থেকে সময় দাওনি, তাও মেনে নিয়েছি, কিন্তু তুমি চলে যাবে সেটা তো আমি মেনে নিব না। তনুষার কথা শুনে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, তুমি আমাকে ছাড়বে না এমনি এমনি, আমিও জানি। পকেট থেকে চেক বই বের করে সাইন করে তনুষার হাতে দিয়ে, টাকার অঙ্কটা বসিয়ে নিও। নিবিড় আর দেরি করলো না, মুহূর্তেই সেখান থেকে বাড়ি এসে সদর দরজা দাঁড়িয়ে কলিং বেল দিতেই শেফালি সে দরজা খুলে দিয়েছে। সবাই ড্রয়িং রুমে বসে থাকলেও নিবিড় কাউকে কিচ্ছু না বলে উপরে ওঠে। প্রিয়তা, আপনি আছেন এইখানে? প্রিয়তা নিবিড়ের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে বারান্দা থেকে বেরিয়ে এসে, কি ব্যাপার মিস্টার নিবিড়, আজ এত তাড়াতাড়ি? প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে, এমনি একা একা কি করছেন বারান্দায়? ভালো লাগছে না তাই বসে ছিলাম। আপনি চেঞ্জ করে নিন, আমি চা নিয়ে আসছি। প্রিয়তা দরজার সামনে যেতেই, প্রিয়তা। প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে, কিছু বলবেন? মন খারাপ? প্রিয়তা একটু অবাক হয়ে মনে মনে ভাবছে, রাক্ষসের হঠাৎ করে কি হলো, আমার মন খারাপ কিনা জিজ্ঞেস করছে।
আপনার কি জ্বর আসলো নাকি নিবিড় সাহেব? আমি ঠিক আছি। বললেন না তো মন খারাপ কিনা? প্রিয়তা হে হে করে হেসে এইবার বুঝেছি নিশ্চয়ই জিনে ধরেছে, তাই না? শাট আপ প্রিয়তা, কি ভুল ভাল বকে যাচ্ছেন। আমাকে জিনে ধরতে যাবে কেন? আমি একদম পারফেক্ট। আমি আপনাকে বলতে চাইছি আপনার ভালো লাগছিল না কেন? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? আপনার মায়ের কথা মনে পড়ছে? এই তো দেখছি সত্যি সত্যি জেনে ধরেছে। যে মানুষ বিয়ের পর থেকে একটা দিন দেখলাম না আমার ভালো লাগার কথা জিজ্ঞেস করতে, আজ সেই কিনা একদম বাপের বাড়ি চলে গেল। প্রিয়তার নিজের মাথায় হাত দিয়ে আমার মাথাটা কেমন জানি ঘুরছে। নিবিড় বিরক্তিকর গলায়, যান তো যান, আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। যে কাজে যাচ্ছিলেন যান। প্রিয়তা চা বানাতে গিয়েও ভাবনার শেষ নেই। হঠাৎ কি এমন হলো ওনার? যাই হোক, তবুও উনি আমার কথা তো ভেবেছেন। কিন্তু আমার মা বিয়েটা দিয়ে যেন বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। বাবা যতই বলুক না কেন আমার সাথে যোগাযোগ না করতে, তারা তো একবার করে দেখতে পারতো। আমি জানি বাবা কখনোই কিছু বলতো না, এবং কি মিস্টার নিবিড়ও না। প্রিয়তা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে চা নিয়ে উপরে উঠে আসতেই, কিরে মা, চা কার জন্য? বাবা, আপনার ছেলের জন্য। আমাকে কি এক কাপ দেওয়া যাবে? প্রিয়তা নিজের হাতের কাপ মোশাররফ হোসেনকে দিতেই, বস এইখানে। শেফালি আপা, তোমার ছোট ভাইজানকে এক কাপ চা দিয়ে আসো। কথাটা বলেই প্রিয়তা বসে। বাবা কিছু বলবেন? কথাটা না বললেই ভালো হতো, তবুও কেন জানি বলতে ইচ্ছে করছে। তোমার একটা বোন আছে না, কি যেন নাম? একটা ছোট বাচ্চা আছে, অনিলা। অনিলা, ওর সাথে শপিং মলে দেখা হয়েছে। সালমা আর আমি গিয়েছিলাম মায়ের জন্য কিছু কেনাকাটা করতে, সেখানে তার সাথে দেখা। প্রথমে আমাকে দেখে সালাম করতেই আমি অবাক হলাম, পরে তোমার পরিচয় দিতেই চিনলাম। আসলে সেদিন কিছুক্ষণ দেখেছিলাম, মনে নেই? শেফালি নিবিড়ের দিকে চা দিতেই, তোমার ভাবি কোথায়? ভাইজান ভাবি খালুজানের সাথে কথা বলছে। চা এইখানে রেখে যাও। চা দিয়ে শেফালি আসতেই, শেফালি আপা, ওকে বলবে আমি ডাকছি। কথা শেষ করে যেন তাড়াতাড়ি আসে। বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন? বলল তোমার মা নাকি এখন তোমার বোন রিয়াকে নিয়ে থাকে। মাঝে মাঝে ইভাও এসে থাকে। তোমার রিয়ার সাথে কথা হয় না কলেজে গেলে? না। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। শেফালি উপর থেকে এসে, ভাবি আপনারে ভাইজান ডাকে। আসছি, তুমি যাও। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে চলে গেল। প্রিয়তা প্রতিদিনের মতোই এসে শুয়ে পড়ল। নিবিড় অফিসে কাজ করছে ল্যাপটপে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ল টের পায়নি। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।